বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ১ আসনের মনোনীত প্রার্থী আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেছেন, দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলাম। জীবনে যতদিন বেঁচে আছি সকলের পাশে থাকতে চাই। বরিশালের গৌরনদী উপজেলার নলচিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির ও তার সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে পশ্চিম চরদিয়াসুর বাইতুল হেরা জামি মসজিদ প্রাঙ্গণে শুক্রবার ইফতার ও দোয়া অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। তৃণমূল পর্যায়ের বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্মানে ইফতারপূর্বক দোয়া মিলাদ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন পশ্চিম চরদিয়াসুর বাইতুল হেরা জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল হাকিম হাওলাদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুব সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহে আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি মনিরুজ্জামান স্বপন, উপজেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ মাসুদ হোসেন মিলন, নলচিরা ইউনিয়ন যুবদলের সভাপতি জসিম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিক আকন, নলচিরা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সাগর হাওলাদার, ওয়ার্ড যুবদলের সভাপতি রশিদ ফকির সহ বিএনপির ও তার সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সবশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। আরিফিন রিয়াদ, স্মার্ট সংবাদ, নিউজ ডেস্ক। আমি 2 মাস জেল খেটেছি, পিটিয়ে আমার আঙ্গুল ভেঙেছে, তারপরে আমি এই বিএনপির দুর্দিনে বিএনপি ছেড়ে আমি কোথাও যাই নাই। বিএনপির রক্ত আমার শরীরে প্রবাহিত। আমি আমরণ, শুধু আমি না, আপনারা যারা এখানে আছেন নলচিরাবাসী যারা বিএনপি করেন তাদের সাথে আমি আমরণ বিএনপি করে যাব। আমি আমার নিজের স্বাস্থ্য সুবিধার জন্য আমি কখনোই দল ত্যাগ করে আমি দল ছুট নেতা নই। আপনারা বলেন আমি কি দল ছুট নেতা? আমি যতটুকু পারি মানুষের জন্য আমি উপকার করার চেষ্টা করি। অনেকে বলে যে নিজের পয়সা আয় করা টাকা যদি অন্য মানুষকে দেয় সে তো বোকা। আমি সেই বোকাদের দলের একজন লোক।